দর্শক যানজটের খবরাখবর জানবো। এই মুহূর্তে রাজধানী কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আমরা দেখছিলাম যে এইচএসসি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের অনেক ভোগান্তি হয়েছে যানজটের কারণে। এখন কি দেখছেন? এইচএসসি পরীক্ষা শেষে যানজটের চিত্র কেমন দেখছেন, এই বিষয়ে জানাবেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে সকাল থেকে আমরা রাজধানীতে দেখছিলাম তীব্র যানজট, সেখানে সাধারণ মানুষের চরম একটা ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে সকালে আজকে আপনি জানেন যে এইচএসসি পরীক্ষার্থী ছিল, এরপরে সকাল 8টার পরে থেকেই মূলত রাজধানীর সবগুলো রুটে আসলে প্রচণ্ড যানজট লেগে যায়। বিশেষ করে যেসব এলাকায় আসলে স্কুল কলেজ একটু বেশি ছিল সেইগুলোতে কিন্তু আসলে যানজটের যে প্রকোপ সেটি কিন্তু অনেকটা বেশি দেখা যায় এবং এর প্রভাবে কিন্তু পুরো রাজধানীতেই ছড়িয়ে পড়ে এবং অলিগলি সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে যানজট লেগে যায়। এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কাকরাইল মোড়ে, সেখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যানজট লেগে গিয়েছে। বিশেষ করে যারা গুলিস্তান থেকে কাকরাইলের দিকে আসছে তাদের কিন্তু কয়েক ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে এবং এখানে সাধারণ মানুষের তীব্র যে ভোগান্তি সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিছুক্ষণ পর পর যদিও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এর বাইরে কিন্তু যখন বৃষ্টি থাকছে না তখন কিন্তু প্রচণ্ড রোদ, ফলে বাসের ভিতরে যেসব সাধারণ যাত্রী বসে রয়েছেন তাদের কিন্তু একটা চরম ভোগান্তি আমরা লক্ষ্য করছি এবং তারা কিন্তু অনেকটা ঘেমে যাচ্ছেন। এবং আমরা কোথাও কোথাও দেখছি যে গুলিস্তান থেকে কাকরাইল মোড় পর্যন্ত, যেটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আসলে আসা সম্ভব, সেটিতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে বলে এখানকার বাসের যারা কর্মচারী রয়েছেন, চালক রয়েছেন, তারা কিন্তু বলছেন। এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এখন চরমে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর প্রভাবে যেসব ফ্লাইওভার, বিশেষ করে মগবাজার মালিবাগে মৌচাক যে ফ্লাইওভার সেটি, এবং আমরা এর আগে দেখেছিলাম যে ওদিক থেকে গুলিস্তান থেকে যেসব বাস আছে সেগুলো কিন্তু উপরের দিকে উঠতে পারছিলেন না। এবং এর আগে মহাখালীর দিকে যেসব রাস্তা সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে যানজট ছিল এবং সেখানে ফ্লাইওভারের উপরেও অনেক সময় যানজট লেগে গিয়েছিল। এর বাইরে আপনাকে একটু জানিয়ে রাখি যে যেসব এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার যেসব রাস্তা সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকায় উপরের দিকে কিন্তু যানজট উঠে যায়। বিশেষ করে হাতির ঝিলে যে ফ্লাইওভারটি নেমে গেছে অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসের, এবং বাংলা মোটরে যে এবং ফার্মগেটে যে এলিভেটেড এক্সপ্রেস ওইটি নেমে গিয়েছে সেটিতেও কিন্তু প্রচুর পরিমাণে যানজট হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং কয়েক ঘন্টা পর পর আসলে এক একটা সিগন্যাল ছাড়ছে এবং সেগুলোতে কিন্তু আসলে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু অনেক বেশি। এবং 2টার পরে 1টার পরে আসলে যখন এইচএসসি পরীক্ষা শেষ হয় তখন কিন্তু আসলে রাস্তায় মানুষের যে চাপ সেটি কিন্তু অনেক বেড়ে যায়। এরপরে কিন্তু দুপুর 1টার পরেই মূলত আসলে দ্বিতীয় দফায় যে যানজট সেটি কিন্তু শুরু হয়। তার প্রভাব কিন্তু এখন 2টার পরেও আমরা লক্ষ্য করতে পারছি এবং সাধারণ মানুষ কিন্তু অনেকটাই রাস্তায় থেমে আছে এবং রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা এতটুকু কিন্তু দেখতে পাচ্ছি। যদিও বিশেষ করে বৃষ্টিতে কিন্তু ভোগান্তি আরও চরমে পৌঁছেছে এবং সাধারণ যাত্রী, বাসের যাত্রী তারা কিন্তু আসলে বাসে উঠতে পারছে না। অন্যদিকে বৃষ্টির কারণে আসলে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ফলে সারাদিনে কিন্তু আসলে মানুষের আজকের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা ব্যাপক আকারে দেখতে পাচ্ছি। এবং এই যানজট, যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, ফলে সেই যানজট স্বাভাবিকই থাকে। এর বাইরে কিন্তু এইচএসসি পরীক্ষা থাকার কারণে আসলে সেই যানজটের প্রবণতা কিন্তু আজকে অনেক বেশি দেখা যাচ্ছে। তো লিনিয়া, এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, এইচএসসি পরীক্ষা শেষে যানজটের চিত্র সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান।